আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি বিট অফ ইউরোপ পেজ থেকে। ঘুরতে বের হলাম আজকে। ওয়েদারটা সত্যি খুব অসাধারণ। সো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো, সাথেই থাকুন। পর্তুগালের ব্রাগা সিটির নর্থে অবস্থিত বম জেসুস। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের 600 বছরের পুরনো একটি গির্জা, যার অফিসিয়াল নাম হচ্ছে স্যাংচুয়ারি অব বম জেসুস দ্য মন্ট ইন ব্রাগা। এটি মাটি থেকে 381 ফিট উঁচুতে অবস্থিত। 2019 সালের 7 জুলাই এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয়। আর যার আর্কিটেক্টের নাম হচ্ছে কার্লোস আমারান্থ। বেম ভিন্দু বম জেসুস মানে ওয়েলকামকে পর্তুগিজ ভাষায় বেম ভিন্দু বলা হয়। আমি এখন বম জেসুসের সামনে দাঁড়িয়ে আছি। মাটি থেকে বম জেসুস 381 ফিট উপর অবস্থিত। এই 381 ফিট পায়ে হেঁটে ছোট ছোট স্টেয়ার দিয়ে উপরে যেতে হবে। সো লেটস গো, শুরু করা যাক। যাওয়ার পথে ছোট ছোট সিঁড়ি দিয়ে যেতে হয় উপরে। তো যাত্রা শুরু করলাম। তো যাত্রা করার মাঝে কিছু ফটোশুট করলাম। এখানের যে আর্কিটেক্ট, এটা সত্যি অসাধারণ, এই জন্য এটা ওয়ার্ল্ডের হেরিটেজ সাইটে জায়গা করে নিয়েছে। কিছু অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যেটা সত্যি খুব ভালো লাগলো। এক পলকে দেখে নেই বম জেসুস এর পুরো একদম নিচ থেকে উপর পর্যন্ত, কারণ অনেক দূরে হেঁটে হেঁটে নিচে চলে আসছি। পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। অনেক টুরিস্ট আসছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কারণ এটা একটা ইউনেস্কোর হিস্টোরিক্যাল সাইটে জায়গা করে নিয়েছে বম জেসুস ইন ব্রাগা। এটা বম জেসুসের সামনের অংশ, যেটা দেখতে খুবই আকর্ষণীয়। ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্ট আসছে। আসার পর তারা ফটো তুলতে ব্যস্ত, কারণ গোল্ডেন সময়টা তারা ক্যামেরাবন্দি হতে চায়। এই জায়গাটাতে দাঁড়িয়ে ব্রাগা শহরের অনেকটাই অংশ দেখা যায়। সত্যি খুব অসাধারণ। সবাই ব্যস্ত যে যার মতো করে ফটো তুলতে, আর আমি ব্যস্ত ভিডিও করে আপনাদেরকে দেখাতে। সরি। পাথর দিয়ে খোদাই করে বিভিন্নভাবে মূর্তি বানানো হয়েছে খুব সুন্দর করে। টুরিস্টরা সেগুলোকে ফ্রেমবন্দি করতেছে, সবাই ব্যস্ত যার যার মতে। যে স্ট্যান্ডটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে ব্রাগা শহর সত্যি খুব অসাধারণ দেখাচ্ছিল। তাই আমি বারবার করে ক্যামেরাটাকে ঘুরিয়ে ব্রাগা শহরটাকে দেখছিলাম, যেটি দেখতে খুবই অসাধারণ ছিল। ভিউটা জাস্ট ওয়াও। সিঁড়ি বেয়ে বেয়ে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ক্ষণিক সময়টা এখানে বিশ্রাম নিলাম, একটু রেস্ট করলাম, পানি খেয়ে নিলাম। পানি খেয়ে আমি আবার যাত্রা শুরু করলাম এই ছোট ছোট সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য। যেতে হবে 381 ফুট উপরে বম জেসুসে। যাত্রাপথে এখানে কিছু টুরিস্ট দেখতে পেলাম, তাদেরকে কেউ গাইড দিচ্ছে। এই হচ্ছে বম জেসুসের সামনের অংশটা, যেটা সত্যি খুব অসাধারণ, প্রাকৃতিক পরিবেশে ভরপুর। যেহেতু এখন বসন্তকাল ছিল, তাই গাছের পাতাগুলো ঝরে গেছিল। গাছের পাতা থাকলে হয়তো বা সবুজের সমারোহ আরো বেশি ভালো লাগতো। ফাইনালি সেই কাঙ্ক্ষিত স্থান, এটাকে বলা হয় বম জেসুস। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা গির্জা। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্ট আসে এটা দেখার জন্য। এটা সৌন্দর্য কতটা, সেটা আসলে না ঘুরলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে পুরোটা দেখাবো ঘুরে ঘুরে। আজকে তো ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি, সারাদিন বৃষ্টি। না হলে এখানে টুরিস্ট ভরপুর থাকে, পা ফেলানোর জায়গা থাকে না, কিন্তু আসলে টুরিস্ট খুব কম। দেখেন একটু। কি সুন্দর মহান আল্লাহ তাআলা সৃষ্টি, কতটাই না অপরূপ সৌন্দর্য ভরপুর। ওয়েদারটা মেঘাচ্ছন্ন ছিল, বাট তবুও প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছিল। এই জন্য আমি কিছু ফটো নিয়ে নিলাম। আর যে যে দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে, আমি সেখান থেকে কিছু ফটো শুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে প্রাকৃতিক পরিবেশ অপরূপ সৌন্দর্য, এই জন্যই এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নিয়েছে। যদি আপনাদের ফটোগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ।
এটা হচ্ছে বমজেসের সামনে সামনে একটা অংশ। সত্যি খুব সুন্দর। দেখা হবে পর একটা ভিডিওতে, সাথে থাকুন, সুস্থ থাকুন, আর বিউটি অফ ইউরোপ পেজটিকে ফলো দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। পুরো ইউরোপ ঘুরে দেখাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, স্টে ওয়েল, আসসালামু আলাইকুম।